আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? টাটকা টাটকা ভেন্ডি তুলে নিয়ে আসছি ক্ষেত থেকে। ধুয়ে এগুলো কাইটে নিতেছে। নিজেদের গাছের জিনিস ছিঁড়া রান্না করতে ভালোই লাগে। সবগুলো কাটা হয়ে গেছে, রূপে দিয়ে দিলাম কাঁচামরিচ কাটা আর কিছু পেঁয়াজ কুচি। ভেন্ডি ভাজি, করলা ভাজি এগুলোতে পেঁয়াজ মরিচ এগুলো সাথে দিলেই হয়, আলাদা ভাজা লাগে না, তাহলে আরও কালারটা নষ্ট হয়ে যায়। একটু চুলায় বসিয়ে দিয়েছি, এগুলো একটু নেড়ে চেড়ে সব মিশিয়ে ভেজে নেব। ভেন্ডি কিছু লবণ অ্যাড করে দিলাম। ভেন্ডিতে হলুদ দিলে কালারটা সুন্দর লাগে না, অনেকে হলুদ দিয়ে খায়। আমরা ভাজিতে হলুদ তো পছন্দ করি না, দেওয়া হয় না। আর ভেন্ডিতে সব সময় লেবু চিপড়ে দিলে ওগুলো ভেন্ডি ভাজলে মাঝে মাঝে বিজল বিজল হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়, ভেঙে যায়। যাদের ভেন্ডি ভাজা সুন্দর হয় না তারা সবাই সব সময় একটু লেবুর রস চিপড়ে দেবেন, দেখবেন ভেন্ডি ভাজাটা ঝরঝরে থাকবে, একটু আঠা আঠা হবে না, একটু ভাঙবো না। আগে আমারও ভেন্ডি ভাজা ভেঙে যেত, গলে যেত, ভিজা ভিজে হতো, কিন্তু লেবুর রস দেওয়ার পর আর এরকম হয় না। ভেন্ডি ভাজা যেহেতু পানি দেওয়া হয় না বা শুকনো থাকে, এজন্য একটু বারবার নেড়ে রাখতে হয়। দেখেন কতটা সুন্দর ঝরঝরে, একটু আঠালো ভাব নেই। ভেন্ডি প্রায় ভাজা শেষের দিকে, দেখেন কতটা স্মুথ, কতটা মানে একটা ভেন্ডিও কিন্তু ভাঙবে না, একটু আঠালো ভাব নেই, একদম ঝরঝরে। বারবার নেড়ে চেড়ে ভেজে নেব। কতটা সুন্দর। আর আগে সব সময় একটু নাড়ান দিতেই গলা যেত, ভাঙা যেত। এই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে, দেখেন এই যে ভাজার পর একটা ভেন্ডিও কোনো জায়গায় ভাঙে নাই, একদম ঝরঝরে। আর একদম ভাজা ভাজা হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে।